পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান শুরু হওয়ায় উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, রাতে সশস্ত্র সৈন্যরা মেয়র সহ 4 জনকে সিলাত আল জাহর শহর থেকে আটক করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোর রাতে শহর ঘিরে তল্লাশি চালানো হয়, যা বাসিন্দাদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র জানাচ্ছে, ইসরায়েলি সেনারা সাজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে প্রথমে মেয়র আব্দুল ফাত্তাহ আবু আলীর বাড়ি ঘিরে ফেলে। দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর পরিবারের সদস্যদের এক কক্ষে আটকে রাখা হয় এবং বাড়ি তল্লাশি করা হয়। পরে মেয়রকে হাতকড়া পরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরো অভিযানের সময় শহরের প্রধান সড়ক ও গলিপথ অবরোধ করা হয়, যাতে কেউ পালাতে না পারে বা সাহায্য করতে না পারে। জেনিনের দক্ষিণে জাবা শহরেও একই সময়ে অভিযান চালানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায়। সেখানে জায়েদ কানানের বাড়ি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের উপর চিৎকার ও ধাক্কাধাক্কি চালানো হয়। শেষ পর্যন্ত জায়েদ কানানকে আটক করে নেওয়া হয়। অভিযান কেবল সিলাত আল জাহর বা জাবা শহরে সীমাবদ্ধ থাকেনি। পশ্চিম জেনিনির কাফরদানেও ইসরায়েলি সেনারা প্রবেশ করে। শহরের প্রবেশপথে সাজোয়া যান ও চেকপোস্ট বসিয়ে নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় এবং একাধিক বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালানো হয়। ইয়ামেন মারি ও মোহাম্মদ আজ্জাম মারিকে আটক করা হয়েছে। স্থানীয়দের মতে, তল্লাশির নামে ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং শিশু ও নারীদের ভয় দেখানো হয়। টানা অভিযানের ফলে জেনিনের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে শহরটি ইসরায়েলি বাহিনীর নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। রাতের অন্ধকারে সেনারা ঢুকে বাড়ি তল্লাশি ও মানুষ আটক করার ঘটনায় বহু পরিবার ঘর ছেড়ে পালানোর কথা ভাবছে। মানবাধিকার কর্মীদের মতে, এসব অভিযান ফিলিস্তিনিদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করার অংশ। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এসব অভিযান আন্তর্জাতিক মানবিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকদের কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই আটক করা আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। তবু আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও সাহসী করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, জেনিন ও আশেপাশের এলাকায় চলমান ধরপাকড় পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতা নতুন প্রতিরোধ আন্দোলনের জন্ম দিতে পারে। এ ধরনের অভিযান কেবল ফিলিস্তিনকে নয়, পুরো মধ্যপ্রাচ্যকে নতুন উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।